ইরান ও আমেরিকার শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর চীন গোটা বিশ্বকে চমকে দিয়ে এক ভয়াবহ পদক্ষেপ কিন্তু নিল। 40 দিনের জন্য তারা ব্ল্যাক আউট ঘোষণা করলো তাইওয়ানের কাছে, অর্থাৎ পাতি বাংলা ভাষায় নোটাম জারি করা হয়েছে চীনের পক্ষ থেকে। এবং এমন একটা সময় চীন এই কর্মকাণ্ডটি ঘটালো ঠিক যখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি চীনকে হুঁশিয়ারি দিয়েছে এবং বলেছে চীন যেভাবে ইরানকে অস্ত্র সাপ্লাই করে যাচ্ছে তা চীনকে ভয়াবহ বিপদে ফেলতে পারে। আর এরপর চীন গোটা বিশ্বকে কার্যত স্তব্ধ করে 40 দিনের জন্য প্রায় 73,000 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে নোটাম জারি করেছে, যা শুধু আনইউজুয়াল সেটা নয়, অস্বাভাবিক শুধু সেটা নয়, ভয়ঙ্কর কিছু জিনিস চীন করতে চলেছে তা কিন্তু এক্সপার্টরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন। এবং যদি চীন সেটা করে, মানে তাইওয়ানে যদি ঢোকার চেষ্টা করে বা তাইওয়ানকে যদি অধিগ্রহণ করে নেওয়ার চেষ্টা করে, তাহলে এক্ষেত্রে ভারতের কি প্রভাব ফেলবে, মানে ভারতের উপরে এটি কতটা প্রভাব ফেলতে পারে, সব আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি, এবং আপনারা জানাবেন চীন এবং আমেরিকা যেভাবে গোটা বিশ্বকে ডমিনেট করার চেষ্টা করছে, বিশ্বযুদ্ধ কি আসন্ন প্রশ্ন কিন্তু উঠছে। যে তথ্য কালকে সামনে এসছে সেখানে বলা হয়েছে চীনের পক্ষ থেকে সকলকে চমকে দিয়ে কালকে নোটাম ইস্যু করা হয়েছে। নোটাম ভারতের পক্ষ থেকেও বিভিন্ন সময় ইস্যু করা হয়, সেটা বঙ্গোপসাগর এরিয়াতে ইস্যু করা হয়। আপনারা জানেন নোটাম জারি করা মানে কোনো সিভিল এভিয়েশন, অর্থাৎ মানুষের ব্যবহার্য যে ফ্লাইট হয়, বিমান হয়, সেই বিমান ওই অঞ্চলের উপর দিয়ে চলাফেরা করতে পারে না, কারণ নির্দিষ্ট কোনো মিলিটারি এক্সারসাইজ বিভিন্ন দেশ নোটাম জারি করে ওই অঞ্চলে করে। কিন্তু চীনের বিষয়টি সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? কারণ চীন এক্ষেত্রে শুধুমাত্র নোটাম জারি করেছে তা নয়, নোটামের যদি বিস্তার দেখেন তাহলে দেখবেন প্রায় 73,000 স্কোয়ার কিলোমিটার জুড়ে তারা নোটাম জারি করেছে। এবার দেখুন তাইওয়ানের আয়তন 36,000 স্কোয়ার কিলোমিটার, সেখানে চীন তাইওয়ান কেন্দ্রিক জায়গায় নোটাম জারি করেছে 73,000 স্কোয়ার কিলোমিটার। এটা যেমন একটা আনইউজুয়াল দিক, পাশাপাশি 40 দিনের জন্য নোটাম গোটা বিশ্বের আগে কে করেছে আমার অন্তত জানা নেই। 40 দিন ধরে চীন এই অঞ্চলকে ব্ল্যাক আউট করে রেখে দেবে, অর্থাৎ গোটা বিশ্ব জানতেই পারবে না এই অঞ্চলে কি হচ্ছে। সেটাই তো এখন একটা বড় প্রশ্ন। কিসের এত লুকানো, কিসের এত লুকিয়ে রাখা অ্যাক্টিভিটি আমি সত্যি জানি না, কিন্তু এমন একটা সময় চীন এই কাণ্ডটি ঘটিয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি ইরানে চীনের অস্ত্র যায় তাহলে বড়সড় বিপদে চীন পড়বে। চীন অফিসিয়ালি জানিয়েছে যে এই অঞ্চলে সমস্ত সিভিল এভিয়েশনকে তারা রেস্ট্রিক্ট করছে, এমনকি তারা বলতে চাইছে যে এই অঞ্চলে বিভিন্ন মিলিটারি পারপাসের জন্য তারা ব্যবহার করতে চায়। এবং এক্স্যাক্টলি কিসের জন্য 73,000 স্কোয়ার কিলোমিটার তারা ব্ল্যাক আউট করে দিল, নোটাম জারি করলো, তার অফিসিয়াল কোনো এক্সপ্লেনেশন চীনের পক্ষ থেকে গোটা বিশ্বকে জানানো হয়নি। কোন জায়গায় করা হয়েছে? একদম সাংহাই উপকূলে। সাংহাই উপকূলটি যদি দেখেন দেখবেন একদিকে ইয়োলো সি এবং অন্যদিকে ইস্ট চায়না সি, এই অঞ্চলে কিন্তু তারা নোটাম জারিটি করেছে। এবং তাইওয়ানের উত্তরাংশে প্রায় 72 থেকে 73,000 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে এই নোটামটি জারি করা হয়েছে, যা কিন্তু 40 দিন কার্যকরী থাকবে। অর্থাৎ 40 দিনের জন্য বিশ্বের কোনো দেশের কোনো বিমান এই অঞ্চলের উপর দিয়ে যেতে পারবে না, মানে আপনি বুঝতেই পারবেন না এই অঞ্চলে কি হচ্ছে এবং চীন কি করছে। পাশাপাশি এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেড রুট নামে কিন্তু খ্যাত। এটি বিশ্বের বিজিয়েস্ট এভিয়েশন এবং মেরিটাইম করিডোর, অর্থাৎ এই অঞ্চল থেকে বিশ্বের বহু দেশের প্রায় সব দেশের বিমান চলাফেরা করে এবং মেরিটাইম করিডোর হিসাবে জাহাজ, বিশ্বের বহু দেশের জাহাজ এই অঞ্চলের উপর দিয়ে যায় এবং গোটা বিশ্বে ব্যবসা বাণিজ্যের রুট হিসাবে কিন্তু এই রুটটি অন্যতম বিখ্যাত। এই সাংহাই উপকূলে আরো 3টি রাষ্ট্র আছে, তাইওয়ান, জাপান এবং সাউথ কোরিয়া। এবং আলটিমেটলি যদি এই অঞ্চলকে এইভাবে ডমিনেট চীন করে তাহলে বুঝে নিতে হবে তারা প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন আছে, ওশিয়ান আছে, সেটাকে ডমিনেট করতে চাইছে। এবার এই পুরো বিষয়টি কেন আনইউজুয়াল একটু বোঝানো আপনাদের প্রয়োজন। দেখুন, প্রথমত 40 দিনের জন্য নোটামটি জারি করা হয়েছে, অর্থাৎ 40 দিনে এই তারা কি করবে গোটা বিশ্বের কেউ জানতে পারবে না। এটা কোনো রেগুলার বা রুটিন ড্রিল নয়। এবং এই পুরো বিষয়টা যদি স্কেল দেখেন তাহলে দেখবেন এত বড় লেভেলের মাল্টি ডোমেন অপারেশন এর আগে চীন কিন্তু সাম্প্রতিক সময় করেনি। এবং যদি ধরেও নি চীন এখানে এয়ার
মিসাইল টেস্টিং কিংবা নাভাল টেস্টিং করবে, সেটাও কিন্তু এর আগে 40 দিন ধরে চীন করার কথা ভাবেওনি, যা তারা এখন ভাবছে। এবং আনইউজুয়াল এর জন্য, কারণ এই পুরো বিষয়টার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই। চীন কি করতে চাইছে চীন কাউকে জানাচ্ছে না, হঠাৎ করে একটা নির্দেশিকা এবং গোটা বিশ্ব কার্যত নড়ে চড়ে বসলো। এক্সপার্টরা কি বলছে দেখুন, এক্সপার্টরা বলছে হয়তো চীন এই অঞ্চলে মিসাইল টেস্টিং জোন হিসাবে নিজের ক্ষমতাকে যাচাই করবে, কারণ তারা বড় সড়ো কোনো অপারেশনের পরিকল্পনা করছে। চীনের অপারেশন মানে তাইওয়ান দখল, কারণ যেভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের সামনে তুলে নিয়ে এসছেন আমেরিকায়, তার পাল্টা চীন দিতে চায়। এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে যেভাবে ডোনাল্ড ট্রাম্প চীনকে হুঁশিয়ারি দিয়েছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীন নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে চায়। এবং যদি সেটা হয় তাহলে কিন্তু ভয়াবহ বিপজ্জনক ইন্দো প্যাসিফিক একটা সিনারিও আমরা দেখতে পারি। এক্সপার্টরা বলছেন হয়তো এয়ার কম্বাট এক্সারসাইজ করতে চলেছেন বড়সড় লক্ষ্যকে সামনে রেখে, কিংবা ড্রোন অপারেশন এখানে চালানো হবে, নেভাল এয়ার কোঅর্ডিনেশন অ্যাটাক করা হবে, ড্রিলিং করা হবে এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য সমস্ত প্রস্তুতি সেরে রাখা হবে, কারণ চীন বড়সড় কোনো পরিকল্পনা করছে। যদি স্ট্র্যাটেজিক্যালি দেখেন তাহলে দেখবেন এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভারতের কাছেও। দেখুন, ভারতের সাথে তাইওয়ানের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি তাইওয়ানকে চীন ডমিনেট করে, দখল করতে চায় পরবর্তীকালে, তাহলে কিন্তু ভারতও কোনো না কোনোভাবে বিপদের মুখে পড়বে। এর একটা ইতিহাস আছে, এই ইতিহাসটা সকলের জানা উচিত। আমি ছোট করে এই ইতিহাসটা আপনাদের বলতে চাই। 1947 সাল যখন চীনে কমিউনিস্ট শাসনের সূত্রপাত হয়, তখন চীনের জাতীয়তাবাদী যারা নেতা তারা কিন্তু তাইওয়ানে পালিয়ে যান এবং সেখান থেকেই তাইওয়ানের প্রভাব কিন্তু গোটা বিশ্বতে অনেকটা বাড়তে শুরু করে। এবার চীন এই মুহূর্তে তাইওয়ানকে কেন চায়? প্রথমত, চীনের ওয়ান চায়না পলিসি, অর্থাৎ এক চীন নীতি। তাইওয়ান এমন একটা জায়গায় স্ট্র্যাটেজিক্যালি অবস্থিত, যদি তাইওয়ান চীনের সঙ্গে সংযুক্ত হয় তাহলে প্রশান্ত মহাসাগরের সম্পূর্ণ কন্ট্রোল চীন কিন্তু পেতে পারে। এবং শি জিনপিংয়ের স্বপ্নই এটা যে এই মুহূর্তে চীন দখল করে জাতীয় পুনর্জাগরণ তিনি ঘটাবেন, এবং সেই ঘোষণা তিনি বারবার করেছেন। কৌশলগত অবস্থান সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই অঞ্চলে অসংখ্য দ্বীপ আছে এবং এই ফার্স্ট আইল্যান্ড চেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো এই তাইওয়ান। অর্থাৎ এই চেনের প্রাণকেন্দ্র হলো তাইওয়ান। চীন যদি তাইওয়ান দখল করতে পারে তাহলে প্রশান্ত মহাসাগর তা কিন্তু চীনের দখলে চলে আসবে, এবং এর ফলে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে এই অঞ্চলে, যেমন গুয়াম, সেগুলোর সঙ্গে চীন সরাসরি সংঘাতে যেতে পারে, সার্ভেলেন্স এগুলোর উপর করতে পারে। ফলে তাইওয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যালি একটা অ্যাসেট হতে পারে চীনের, তা এখন মনে করছে। ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ? দেখুন, ভারতের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক অত্যন্ত ভালো। ভারতের সেমিকন্ডাক্টর ওরিয়েন্টেড যত কাজকর্ম হয় তার 90% বর্তমানে তাইওয়ান ওরিয়েন্টেড হয়। অর্থাৎ আমাদের মোবাইলের চিপ এবং একাধিক ইলেকট্রনিক গ্যাজেটে যে চিপ আমরা ব্যবহার করি তা কিন্তু তাইওয়ান তৈরি করে। অর্থাৎ এই তাইওয়ানের সঙ্গে যদি চীনের সংঘাত চরম মাত্রায় যায়, তাহলে ভারতকে কিন্তু ফের জ্বালানির মতোই সেমি কন্ডাক্টরকে ডাইভার্সিফাই করে অন্য জায়গা থেকে আনার একটা পরিকল্পনা করতে হবে, যা ভারতের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। পাশাপাশি তাইওয়ানের পাশ থেকে ভারত কিন্তু একের পর এক জাহাজ গোটা বিশ্বতে পাঠায়, এবং এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। ফলে তাইওয়ানের এই জায়গাটি যদি চীন দখল করে নেয়, তাহলে সমুদ্র পথের যে সুরক্ষা তা কিন্তু চীনের হাতে চলে যাবে, এবং ভারতের ইস্ট পলিসি কিন্তু মারাত্মক ধাক্কা খেতে পারে। ফলে আঞ্চলিক নিরাপত্তার জন্যই তাইওয়ানকে কিন্তু স্বতন্ত্র থাকা প্রয়োজন, যা ভারতও কিন্তু জানে। ইতিমধ্যে তাইওয়ান ভারতে বিপুল পরিমাণে ইনভেস্ট করেছে। চীন যদি তাইওয়ানকে এইভাবে দখল করে তাহলে সেই ইনভেস্টমেন্টের ভবিষ্যৎ নিয়েও কিন্তু বড় সড়ো প্রশ্ন উঠে যাবে। ডোনাল্ড ট্রাম্প এই পার্টিকুলার পজিশনে দাঁড়িয়ে কালকে চীনকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন চীন গোয়িং টু হ্যাভ বিগ প্রবলেমস, অর্থাৎ খুব তাড়াতাড়ি চীন বড় সড়ো সমস্যায় পড়বে। আর ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারির পর চীনের এমন একটা ঘোষণা এলো, আমি সত্যিই জানি না আসল সমস্যায় কারা পড়লো। এইভাবে রাজারা গোটা বিশ্বকে অশান্ত করে রাখে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যায়, শেয়ার মার্কেট থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে যায়, বহু স্বপ্ন, বহু ব্যবসা মুখ থুবড়ে পড়ে শুধুমাত্র এই হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির ফলে। ভারত বরাবরই নিউট্রাল থেকেছে, ব্যালেন্স ডিপ্লোম্যাসি মেনটেন করেছে। ভারত কখনোই চাইবে না
চীন সীমান্তে এই ধরনের এমন কিছু ঘটনা ঘটুক যাতে গোটা বিশ্বের বিভিন্ন দেশ ঝাঁপিয়ে পড়ে। কারণ তাইওয়ানকে কিন্তু একাধিক রাষ্ট্র সাপোর্ট করছে, জাপান বলুন, সাউথ কোরিয়া বলুন, আমেরিকা বলুন। এই অবস্থায় দাঁড়িয়ে ফের তাইওয়ানকে নিয়ে যদি নতুন করে দ্বন্দ্ব গোটা বিশ্বতে হয় বা এই পার্টিকুলার জায়গায় হয়, তাহলে কিন্তু ভারতেরও বিপদ বাড়বে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।